कोई गोरा है न काला है, निगाहे मुस्तफा में कोई गोरा है न काला है। नबी से इश्क है जिसको वही अल्लाह वाला। सुभान अल्लाह। नबी से इश्क है जिसको वही अल्लाह वाला है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আসমান জমিন চন্দ্র তারা যা রয়েছে সবই তোমার জন্য বানিয়েছি, তোমার হিদায়াতের জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। কিন্তু তোমাদেরই প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন যে আপনার পরে কোনো নবী আসবে না। আপনি খাতমান নবী, লা নবী আবাদা, আপনার পরে কোনো নবী আসবে না। যদি আপনার উম্মতেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, যদি রং পথে চলে যায়, যদি ভুল পথে চলে যায়, নবী গো আপনি বলুন তাদেরকে সঠিক পথ কে দেখাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনার পরে কোন নবী যখন আসবে না কেন? হযরতে আদমের পরে হযরতে শীস আলাইহিস সালাম এসেছে, যেমন করে কখনো মূসা আলাইহিস সালাম, কখনো ঈসা আলাইহিস সালাম, কখনো দাউদ আলাইহিস সালাম, কখনো সোহেল আলাইহিস সালাম, কখনো সোহেব আলাইহিস সালাম, কখনো ঈসা আলাইহিস সালাম, কখনো ইসহাক আলাইহিস সালাম, কখনো হারুন আলাইহিস সালাম, যেমন করে একটির পর একটি নবী আল্লাহ ধরাধামে বারবার পাঠিয়েছেন। তবে আপনার পরে কোন নবী আসবে না। নবী গো আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলে দেন আপনার পরে যখন নবী আসবে না, তাহলে মানুষের পথ প্রদর্শক কে হবে? মানুষকে সঠিক পথ কি দেখাবে? আপনি বলে দেন। তো হযরত আবু বকর ডেকে বলে, ওগো আবু বকর শোনো, তুমি চিন্তা করো না, আমার পরে আমার সাহাবী আমার হালের কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী যখন থাকবে না বলে তাবাই করবে, তাবাই যখন থাকবে না মুস্তাহিদি করবে, যখন তারা থাকবে না তখন কি হবে? বলে তুমি বলতে চাও আমার পরে সাহাবীর পরে তারপরে আখিরি জামানার দিকে যতদিন পেরিয়ে যাবে পরবর্তী আমার উম্মতের শিফা সালার কি হবে তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন সেটাই। বলছে শোনো, বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বানি ইসরাইলের নবীরা যে কাজ করেছেন আমার উম্মতের আউলিয়ারা সেই কাজ করে যাবে। তুমি জানতে চাও, তোমাকে চিন্তা করতে হবে না। আমি রব্বুল আলামিন আকরামুল আকরামিন তরফ থেকে আসা নবীর উম্মতের ভিতরে আল্লাহ এমন উম্মতকে পাঠাবে যেরকম বানি ইসরাইল নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। কেউ মুর্দা জিন্দা করেছে, কেউ পানিতে রাস্তা বের করেছে, কেউ ফেরাউনকে ডুবিয়ে মেরেছে, কেউ আপনার কিনা নমরুদের অগ্নিকুণ্ডে ফুলের বাগান হয়ে গেছে। আবার শুধু তাই নয়, শোনো, কখনো গাছকে কাটা মাত্রই একজন নবীকেও কেটে দিয়েছে। শুধু তাই নয়, শোনো, আপনার কিনা এত বয়স্ক হওয়ার পরেও যুবক তরুণ থেকে গেছে। বলে শুধু তাই নয়, শোনো, যখন মায়ের কোল থেকে আসা মাত্রই একদিনের বাচ্চা, কয়েক ঘন্টার বাচ্চা যদি আল্লাহর সাক্ষী দিতে পারে, আমার উম্মতের ভিতরে আউলিয়া এমন আসবেন তারা দুনিয়ার জমিনে একদিনের বাচ্চা আল্লাহর সাক্ষী দেবে। তুমি জানতে চাও, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে কারো কাছে যেতে হবে না। যদি মাথা নত করতে হয় আমার আল্লাহর দরবারে করো, আর যদি মহব্বত করতে হয় আমার রাসূলুল্লাহকে করো। কোনো হিরো তোমার পাশে দাঁড়াবে না, কোনো মাস্টার তোমার পাশে আসবে না, কোনো ডাক্তার তোমার কাজে আসবে না, কোনো টিচার তোমার কাজে আসবে না, কোনো প্রফেসর তোমার কাজে আসবে না, কোনো উকিল তোমার কাজে আসবে না, কোনো বিবি তোমার কাজে আসবে না, কোনো সন্তান তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার ভাই তোমার কাজে আসবে না। যদি কাজে আসবেন যিনি, তিনি হলেন শাহে মদিনা। তাই নাসিম শোনাই শোনো কয়েক করুণ ঘটনা,
আমার নবী করিমের কি শান দেখো না, আমার নবী করিমের কি শান দেখো না। আজ মাতে আলে রসুল কনফারেন্সে শোনো, গাইব নবীর সম্মান তোমরাও জিগো জানো। কত শান মার বাড়িয়েছে আমার আল্লাহ, এই জামিনের দো জাহানে তুলনা হবে না। যেখানে জিগরি গোহাবে শাহে মাদিনা, ওই জামিনটা কিছুক্ষণের জান্নাতের ঠিকানা। কবুল করিলেন ও গো আমার পাক পারবার, এই বাগানায় গুনাহগার উম্মত হবে গো উদ্ধার। তাই বলি শোনো, তাই বলি শোনো গো আল্লাহ, ক্ষমা চাই করো মার্জনা। তোমার নবী করিমে তুলনা যে হবে না, তোমার নবী করিমের তুলনা হবে না। যে নবীকে কাছে মাছে সালাম করিল, পাহাড় নবীর উপরে দরুদ যে পড়িল। কাছে নবীর কথা শুনে চলে আসিল, আসমানের চন্দ্র ইশারায় টুকরা হইল। ডুবে যাওয়া সূর্য আবার ফিরে যে এলো। তাই বলি মুমিন শোনো গো নবীর বর্ণনা, আল্লাহর কাছে চাই গো দুয়া হবে মার্জনা। তাই বলি আমি নসিব শোনো নবীর বর্ণনা, আল্লাহর কাছে চাইব মোরা গুনার মার্জনা। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতে আছেন, তাহলে ও গো সাহাবী আর কোনো চিন্তা রইল? বলে হুজুর চিন্তা রইল না, তবে আউলিয়াকে চিনবে কেমন করে? তবে বলুন আউলিয়াদের শান কি আলোচনা হবে? বলে চিন্তা করো না, আউলিয়ার শান সম্বন্ধে জানতে চাও, আউলিয়ার কাজ সম্বন্ধে জানতে চাও, আউলিয়ার কথা সম্বন্ধে জানতে চাও, আউলিয়ার বার্তা সম্বন্ধে জানতে চাও, আউলিয়ার আখলাক সম্বন্ধে জানতে চাও, আউলিয়ার ক্যারেক্টার সম্বন্ধে জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে শোনো, তোমাদের কাছে আয়না স্বরূপ আমার আল্লাহ কোরআন দিয়েছেন, আমার রাসূলুল্লাহকে দিয়েছেন। বলে কেমন করে? সায়েন্টিস্ট তুমি বলো, সায়েন্স আপনার কিনা? মিনচং থিংরিয়াটা আপনার কিনা? বলতেই আছে চাইনার সারজাবিন থেকে সারা মুসলমান, সারা উম্মতে মুহাম্মাদীদেরকে বার্তা দেয়, তোমরা এখনো পর্যন্ত ইসলাম চিনলে না। বলে কেন বাবা কেন? বলে ইসলাম যদি জানতে, ইসলাম যদি বুঝতে, কোরআন যদি বুঝতে, আর নবীর বার্তা যদি বুঝতে, তোমরা কখনো ভুল করতে না। বলে কেমন করে? বলে এসো আমি জানিয়ে দিই ওই নবীর পাওয়ার কতটা, ওই নবীর আখলাক কত সুন্দর, আর ওই নবীর আউলিয়া বন্ধু যারা হবে তাদেরও আখলাক কেমন হবে। এবারে সায়েন্টিস্টকে প্রশ্ন করুন যে আমরা চেহারা দেখতে চাই, তাহলে দেওয়ালে তাকালে হবে? বলে না না না, চেহারা দেখতে গেলে আয়নার প্রয়োজন আছে, আছে না? চেহারা দেখতে গেলে যেমন আয়নার প্রয়োজন আছে, তেমন আউলিয়াকে দেখতে গেলে আমার নবীর জিন্দেগির প্রয়োজন আছে। মুমিন দেখতে গেলে আমার নবীর জিন্দেগির প্রয়োজন আছে, মুমিন চিনতে গেলে কোরআনের প্রয়োজন আছে। বলে সব কিছু মেনে নিলাম, তাহলে এবারে বলো আউলিয়াদের কাজ কি হবে? বলে শোনো, তবে আমি জানিয়ে দিই ও আবু বকর, আমি বললাম বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, এই কথাটার উপরে তাকিয়ে থাকেন। আমার আল্লাহ বলছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন তোমরা মন দিয়ে দেবে, তামাম কুল কায়নাত বান্দা তোমার গোলাম হয়ে যাবে। সব কিছু তোমার গোলাম হবে। কখন? যখন তুমি কাকে মন দেবে? আল্লাহকে মন দিবে। আর যদি আল্লাহকে মন দিতে না পারে তাহলে কোনো লাভ হবে না। আমার নবীর দরবারে কালো সাদার কোনো মানে নাই। বললাম তো আগে, নিগাহে মুস্তাফা में कोई गोरा है ना काला है, नबी से इश्क है जिसको वही तो अल्लाह वाला है। তো নবীর মহব্বতটা কি আমাদের শ্রেষ্ঠ?
আমরা সত্যি ইসলামটাকে চিনি, যদি জানতাম তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ হতো না। আমরা চাই, এবার চাইনিজ একটা কথা বলছে মিন থিওরিটা কে হিং হং হিং হ মিন হং হিং হ, আপনারা হাসতে লাগছেন, আর আমরা কত কষ্ট করে শিখছি ভাষাগুলো আপনাদেরকে শোনাবো বলে। তো যাই হোক, বলতে চাই যে বাংলাটাই বলি, ওই হিংসং ফিংসং বাদ দেন, সব থেকে ভালো বাংলাটাই বলি। বলতে চাইছেন যে পৃথিবীতে তোমরা যদি মুস্তাফার ক্যারেক্টারকে আপন করতে পারতে তো বিশ্বের যত জানোয়ার, যত জীব, যত জন্তু, আসমান জমিনে যাহা রয়েছে সব তোমার গোলাম হয়ে যেত। কে বলছে? একজন বেধর্ম। তাহলে সব আমার গোলাম হবে মানে? তাহলে গাছ মাছ সব কথা শুনে বলে হ্যাঁ কি করলে? বলে পৃথিবীর সবাই নাবিকে চিনে। সবাই চিনে কিনা? নাবিকে সবাই চিনে। আর নাবির গোলাম যারা নাবির সাথে মোহাব্বত করে তাদেরকেও তামাম দুনিয়াতে আল্লাহ চিনিয়ে দেয়, কেউ বাদ যায় না। বলে কেমন করে? চাইনিজ বলছে শোনো, তুমি বাঘের কথা বুঝতে চাও, নবীকে প্রেম করে নাও। তুমি বাঘের কাছে পরিত্রাণ পেতে চাও, নবীকে প্রেম করে নাও। তুমি মাছের কথা বুঝতে চাও, নবীকে প্রেম করে নাও। তুমি ডাক্তার হতে চাও, নবীকে প্রেম করে নাও। তুমি দুনিয়ার জমিনে যা হবে হও না কেন, তুমি যাই করবে করো না কেন, কিন্তু নবীর মহাব্বতটা আপন করে নিতে হবে, নবীর প্রেমটা আপন করে নিতে হবে, নবীর ভালোবাসা আপন করে নিতে হবে। আর নবী যদি তোমার মধ্যে হয়ে যায়, বাঘের কাছে গেলে ভয় হবে না, ডাক্তার বাঘের কাছে গেলে ভয় হবে না, সাপের কাছে গেলে ভয় হবে না। তুমি যা আছে জঙ্গলের ভিতরে একা চলে যাও, তোমাকে সাপে চিনে নেবে, তোমাকে মাছে চিনে নেবে। কিন্তু আমার নবী বলে গেলেন, বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন ঠিক তদ্রূপ একই পাওয়ার আমার উম্মতের আউলিয়াকে দেবে। তাহলে আসো আমি আউলিয়ার কিছু কথা আর নবীর কিছু কথা দুটি কি এক জায়গায় আনি, দেখি নবীদেরকে আল্লাহ যেমন মুজিজা দিয়েছেন আউলিয়াদেরকেও আল্লাহ কারামাত দিয়েছেন। কিন্তু একটি কথা বোঝা যায়, একটি কথা বোঝা বলো দেয়, ওগো রব্বুল আলামিন তোমার আউলিয়া, তোমার দোস্ত, তোমার বন্ধুকে কেমন করে চিনবো? বলে শোনো, তবে দুনিয়ার জমিনে আমি নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি, কোন নেতাকে তোমাদের জন্য পাঠাইনি, শুধু নবীকে পাঠিয়েছি। বলে কেমন করে? ঠিক একই কথা যেমন কোরআনে বলছে তোমাদের জন্য যেমন নবী পাঠিয়েছি, তেমন বেদও বলছি একই কথা, তামাম কুল কায়নাতের জন্য কাল কিয়ামতার হয়ে নবীকে পাঠিয়েছি। বলে কেমন করে? বলে যুগে যুগে ইয়াতায়ান্তারাম পদ্দামু ইমা সরসিত বিদ্যাঞ্চুরি হিমাংশু পাঠোদয়া হেরি চার্চে নামাজ তুটে পুণ্যাং খালা কান্নান টাকাও। তোমাদের যুগে যুগে একজন করে মহামানব আসবে, একজন করে সৃষ্টিকর্তার তরফ থেকে একজন করে কাল কিয়ামত আসবে। বলে তিনার কাজ কি হবে? তিনি মানুষকে কল্যাণের পথ দেখাবেন, তিনি মানুষকে সঠিক পথ বোঝাবেন। তিনার আর কি কাজ হবে? বলে আর কাজ শুনতে চাও? তিনি দুনিয়ার জমিনে কোনো দিকে ফলো নয়, কোনো দিকে কাজ নয়, যদি দুনিয়ার কোনো কাজ করবে না, তিনি শুধু আল্লাহর কাজ করে দেন। কোনো অসুবিধা হলো নাকি? না না ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? চলবে। আমি তাও খুব কষ্টের উপরে বলছি, খুব জোর দিয়ে গলাতে বলছি, খালি আপনাদের জন্য গলায় একবারে বসে যাচ্ছে, কে জানি কেন গো। আর দুঃখতে বসে যাচ্ছে, গলাটাও দুঃখতে বসে যাচ্ছে, যে উপর থেকে একজন চিল্লাচ্ছে আর নিচে থেকে কেউ চিল্লাচ্ছে। খালি মৌলবীকে নিয়ে এসে ওকে চিল্লিন চিল্লিন চিল্লিন, যদি পারবো তো আর কলজাটাও যদি বেরিয়ে চলে আসে তাও কাজে দিয়ে দিবে, এটা আমরা বলবো না সুবহানাল্লাহ। নাকি একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবীজির শান শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আরে নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। নূর নবীজির শান শুনো মুসলমান, আরে নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলে হে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে।
শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, কিন্তু এটাকে শাস্ত্র জ্ঞানে বলে। আপনি ঋগ্বেদ পড়ুন, যজুর্বেদ পড়ুন, অথর্ববেদ পড়ুন, সামবেদ পড়ুন, ভাগবত পুরাণ পড়ুন, কালকি পুরাণ পড়ুন, তুলসীদাস রামচরিত মানস পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন। প্রত্যেক ধর্মগ্রন্থ যেদিকে ইশারা করছে সেটা হলো নবী পাকের দিকে। আগো আপনারা এদিকে ধ্যান দিন, আসছে যে ওদিকে ধ্যান দিচ্ছেন সবাই, আমার দিকে ধ্যান দেন। আমি কিন্তু খুব কষ্টের উপরে আপনাদের জন্য বলছি, তাহলে আমার আসার ইচ্ছাটাও ছিল না, খালি কথা দিয়েছি বলে আসতে হচ্ছে। এই নয় যে আমি এখানে থেকে শান্তি, কালকেও যেখানে দিয়েছি ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে সকাল থেকে, যে আপনি এধার থেকে পেরিয়ে গেলে আপনাকে না মানুষের ভালোবাসায়, তাই কষ্ট করে বলছি, কিছুটা সময়টা আপনারা কষ্ট করে শ্রবণ করেন। আমি জানি হয়তো খুব ভালো বলতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। খুব ভালো বলতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি। আপনাদের তো বুঝতে অসুবিধা হয় না? হয় আপনাদের গলায় ব্যথা নাকি? আপনাদের চোখে ব্যথা নাই? আপনাদের দোয়া কবুল হয় এদিককার মানুষের আল্লাহর কাছে দোয়া করলে? যা কি প্রশ্ন করে দিলে বলছে, নেকের খাতা ফুল আছে, ওই লেগে তোমার দাঁড়িয়ে ব্যাপারে চুল আছে। সব নাশ করিয়েছে এই কমিটি নাকি? বুঝতে পারছি, তো কঠিন নিয়েছে, ব্যাচ নিয়েছে, দিয়েছে। কমিটি হতে চান না, জোর করে দিয়েছে নাকি? ও ঠিক আছে, তুমি জান্নাতে যেতে চাইবে না, তখন জোর করে ঢোকানোর চেষ্টা করবো নাকি? দিনের খিদমত আল্লাহ যার কাছে যেমন ভাবে নিয়ে নেয় উনি ভালো জানেন। যাই হোক, প্রশ্ন হলো আমরা বলি আল্লাহ দোয়া কবুল হয় না। যাই হোক, কিছুটা ওয়াজ করি, তারপরে আবার ওয়াজের দিকে আসবো। যে ওয়াজ আল্লাহ দোয়া কবুল হয় না, আমরা দোয়া করি মসজিদে, রব্বানা আতিনা, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও বলি তো। আমার ফর এক্সাম্পল আমি প্রত্যেক জায়গায় এই কথাটুকুটো বলি যে যেই মুখ দিয়ে আমরা খাই, হাজরাত আপনাদের দিয়ে করে কিনা জানি না, যেই মুখ দিয়ে খাই ওই মুখ দিয়ে কেউ পায়খানা করে না তো? যেই মুখ দিয়ে খাই ওই মুখের নিচের জায়গাটা ঠেকে নাকি? নোংরা ঘৃণাতে আমরা ঠেকাই না, তাই তো? কিন্তু ওই জায়গাটার শব্দটা মুখে আনি কি করে? যেই মুখ দিয়ে কার জিকির করা দরকার? আল্লাহ। আর জিকির করছি কার? বইয়ের ভাই। বইয়ের ভাইকে কি বলে গো? সম্বন্ধী বলে, শালা বলে। বইয়ের ভাই দোষ করলে তখন কি বলবো? ভাই শালা। কেন? ওর বোনকে বিয়ে করেছি বলেই শালা হয়েছে, ভালো করে বুঝবেন। আবার শুধু এটা একটা শব্দ, যাই হোক, এটা রহস্যের মধ্যে গেল, কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুন, যে মুখ দিয়ে, যে জবান দিয়ে আল্লাহ রাসূলের জিকির ও আজকার হয়, সেই জবান দিয়ে কাউর মাকে গালি দিয়া চলবে? আর যদি দিয়ার মুখে বলি আল্লাহ দোয়া কবুল করে নেবে? আপনি বলেন কাউকে জুতো মারছেন, জুতোতে করে কাউকে মারছেন, যে গরু দান করলে সে দান নেবে? কাউকে অপমান করছেন, তারপরে বলছেন তুমি মুঠো খাইয়ে খাবে? অপমানের ভাত জেলের ভাতের চেয়ে কঠিন, তাই না? তাহলে আমরা মুখে বলি কিন্তু কর্মের সাথে আমাদের মেল নাই। তোরা যা গল্প করছিস মনে হচ্ছে হাত তলা এসেছিলি। সব ছেলেগুলো চাঙ্গা আছে, ছেলেগুলো এখানকার চাঙ্গা আছে গো। কেউ দেখছি 10 বছরের নিপিল ভালো হয়নি, বলছে আমার বিয়ে হয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি বাপ হলো। কাউরি শুনছি বলছে লাইন লেগে গেছে, কেউ বলছে এই বছর ছেড়ে দেবো, কেউ বলছে এই মাসে দেখছি। তোমাদের কথাবার্তা ভালো, কারোর দিকে ইশারা করছে, আমি এবার দেখাইছে কি গো, ওনার লোক ভালো নয়, মা ও দেখিয়ে দিচ্ছে, আমি দেখালাম, কারোর নাম করলাম গো। কে করেছে কে জানে, আমাদের ওই দিককার লোকের কথা বলছেন। হ্যাঁ, আমাদের ওদিকে লোক এই 18 বছর 16 বছরে বিয়ে করেছে, বা কেউ 15 বছর 14 বছর। মেয়েদের কথা তো বাদই দাও,
ওর যেই 12 হচ্ছে সেই 10-12 টাকা পটানোর জন্য চিন্তা ভাবনা করছে, কার কাছে মোবাইল রিচার্জ করব, কার কাছে মোবাইল চালাবো, কার কাছে ব্যালেন্স মারা করাবো। আর ছেলেরাও সে বলদ, দে রিচার্জ মার, লে রিচার্জ মার। হ্যাঁ, তারপর যখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তখন মুড খারাপ। আল্লাহ আমার দোয়া কবুল করলো না। বলি স্যার কি হয়েছে রে? আর বলে না, খুব ভালোবেসেছিলাম। হবে তুই আল্লাহ রসুলের সাথে ভালোবাসা বাদ দিয়ে ওর সাথে বাসলি? যে তোর সঙ্গে হবে না, সুযোগ পেলে বাটাম ছাড়ি দেবে, দেবে না? সুযোগ পেলে ছাড়িয়ে দেবে। কিন্তু যদি তুমি নবীকে প্রেম করো আর নবীকে যদি ভালোবাসো আর নবীর প্রেম নিয়ে যদি মরতে পারো, কবরেও কামিয়াব হবে, হাসরে বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি প্রেম করলে কাকে? আবার এখন চ্যাংড়া ছেলে একটা জিনিস আর একটা জিনিস খুব ফলো করেছে, আমাদের ওদিকে, এদিকে নয়, আমাদের কি বলে দেখি, নতুন ভাবি পটানো। এই কঠিন জিনিস। আস্তাগফিরুল্লাহ। আমি এটা বলার আসল উদ্দেশ্যটা জাহান্নামের একটা কথা বলে দিই, মাসলাটা তাহলে মাথায় ঢুকে যাবে। সারা পৃথিবীতে আযাব হয়তো, সারা পৃথিবীর মানুষের আযাব হবে গুনাহগারদের। আর যে একবার বিবাহিত নারীর সাথে জিনা করবে, সেই পৃথিবী, তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত, তার আগে পর্যন্ত যত পাপী তাপী উম্মত থাকবে সবারই যা সাজা হবে শুরু থেকে শেষ। এটা কি চারটিখানি ব্যাপার সাজা? সব সাজাকে 2 ভাগ করবে, আর 2 ভাগ সাজাকে ওই নর নারীর উপরে দেবে যারা বিবাহের পরেও জিনা করেছে। আমি শুধু এই জায়গাটা আসার জন্য, জিনার কথাটা বলার জন্য, একজন জিনা করলে 4 জনের ক্ষতি। এই কথাটা বলার আসল উদ্দেশ্যটা বুঝবেন, একজন জিনা করলে 4 জনের ক্ষতি। বাপ যদি জিনা করে, বা ছেলে যদি জিনা করে, বা ভাই যদি জিনা করে, একজন জিনা করলে হাজরাত। আমি সেদিন এটা দেখে আমি নিজেও অবাক, আল্লাহ কেমন করে। একটা মিসাল, ফর এক্সাম্পল, যদি কারো সাথে জিনা করো, সে কারো মা আছে, কারো মা হবে, কারো বেটি আছে, কারো বোন আছে, কারো স্ত্রী হবে। সেই রকম তুমি যার সাথে জিনা করবে, সেই রকম তোমার ঘরেও মেয়ে জন্ম হবে। সেই মেয়ের উপরে সেই অত্যাচার আল্লাহ পাক ছেড়ে দেবে না। তুমি যেমন করবে তেমন ফল তোমাকে পেতে হবে। তুমি তেঁতুল গাছ লাগিয়ে আম ফল নেবে, হবে? তেঁতুল গাছে আম ফল হবে? তুমি যেমন করেছো তোমার মেয়েও ঠিক তেমন হবে। এবারে বোঝা গেল মেয়ের জিনা হলো, মেয়েটা তার স্ত্রী হবে না, তাহলে সেই মেয়ের জায়গায় আবার স্ত্রীর সাথে সেই গুনাহটা হবে। স্ত্রী তো আর বোন হবে না, বোনের সাথে হবে। বোন তো আর মা হলো না, মায়ের সাথে হলো। একজন জিনা করলেন আপনি, আর আপনার জন্য 4 জন নষ্ট হলো। মাথায় হাত দিয়ে আর বুকে হাত দিয়ে চিন্তাধারা করুন যে আমি একটা ভুল করব না 4 জনকে বাঁচাবো। কয় জনকে বাঁচাবে? কথাগুলো সবাই তুলে ধরেন, আমি তো সুর করে পার করে দিতে পারতাম, কিন্তু মাঝে যদি ওয়াজ না করা হয়, এগুলো না জানানো হয়, প্রত্যেকটা আলেমকে পাকড়াও হবে কিয়ামতের দিন। তুমি কি শিখিয়েছিলে? তুমি খালি গলাবাজি করেছিলে না চাঁদাবাজি করেছিলে না ধান্দা করেছিলে? প্রত্যেকটিকে পাকড়াও হবে। বলে কেন? বলে শোনো, যেমন তোমাকে ডেকেছিল, যদি আমাকে হযরত উমর ফারুকের জামানার একটা কথা মনে পড়ে গেল। আপনার কিনা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তেনার কাছে একজন চিঠি পাঠালেন, হুজুর আপনি গো একটি কাজ করুন, আমাদের সমাজে একটা প্রতিনিধি পাঠিয়ে দেন। একটা এমন প্রতিনিধি দেবেন যে যেন সব কিছু তার মধ্যে থাকে, তার আখলাক ভালো থাকে, তার চরিত্র ভালো থাকে, তার ভাষা ভালো থাকে, এবং সে জ্ঞানী হয়, আমাদেরকে জ্ঞান প্রদান করে। প্রতিনিধির আসল কাজ, আপনার কিনা খেলাফতের আসল কাজ কি জানেন? মানুষকে সত্য পথ দেখানো, মানুষকে রায় দেওয়া, রায় ঘোষণা করা, মানুষকে নোংরা থেকে বাঁচানো, মানুষকে সাফল্য পথ দেখানো। ঠিক প্রতিনিধির আপনার কিনা এক ধরনের হয় না, প্রতিনিধি কয়েক প্রকারের হয়, শাখার উপরে শাখা থাকে। ব্যাংক ব্রাঞ্চ একটা হয়, ব্যাংক একটা হয়, শাখা প্রশাখা অনেক হয়। ঠিক তদ্রূপ প্রতিনিধির আপনার কিনা চালানেওয়ালা আল্লাহ, আর চালানেওয়ালা রাসূলুল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, চালানেওয়ালা রাসূলুল্লাহ, আর রাস্তা দেখানেওয়ালা এই জমায় এখন আমাদের আউলিয়া। এইবারে বোঝা গেল, এইবারে ঠিক সেই কথাকেই তুলে ধরে। বলে কেমন করে? বলে জানতে চাও প্রতিনিধির কাজ? বলছে হুজুর গো, এমন প্রতিনিধি পাঠাবেন, এমন খলিফা পাঠাবেন যেন আমাদেরকে জ্ঞান দেয় এবং আমার বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দেন। তিনি করলেন কি, একজন বয়োজ্যেষ্ঠ, একজন মুরব্বী, একজন আপনার কিনা আল্লাহ প্রেমী নবীর সাহাবী, তিনাকে পাঠিয়ে দিলেন, তুমি চলে যাও
ওই মুলকে হিন্দেশে যাওয়ার পরে ওখানে মানুষের প্রতিনিধি করো, মানুষকে জ্ঞান দিও, মানুষ যেন পথভ্রষ্ট না হয় তার খেয়াল রাখিও। বলে হুজুর গো কেমন করে? বলে এই কারণে তোমাকে দেওয়া হচ্ছে, তুমি প্রতিনিধি হয়ে গেলে যদি তার কাজ না করো, যদি আল্লাহর দিনের কাজ না করো, কাল কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ প্রশ্ন করবে তুমি কি বলেছিলে। মানা না মানা তার নিজের কাজ, সে মানবে কি মানবে না তোমার চিন্তা করার বিষয় নয়। বলে কেমন করে? বলে আমি আল্লাহ কাকে কেমন করে মানিয়ে নেব এটা আমি ভালো জানি, বিশ্বের কেউ জানবে না। বলে তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, যদি প্রতিনিধি অর্থাৎ যারা আলেম হবে, যারা নবী প্রেমী হবে, যারা খোদা ভীরু হবে, দুনিয়ার রঙ্গমঞ্চ নয় রাসূলুল্লাহর মঞ্চে বসে রাসূলুল্লাহর বাতরাকে আম করে দেবে। বলে কেমন করে? বলে শোনো, তবে একটা প্রশ্ন মাথায় জেগে যায়, যখন ওই সাহাবী রাসূলকে কেউ বলতেছিল হুজুর গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে আজাব গজব সম্বন্ধে কেন বলেন না? বলে না না না, আমি নবীর সাহাবী, যদি আজাব সম্বন্ধে না জানাই, যদি দুনিয়া আখিরাত সম্বন্ধে তোমাদেরকে না জ্ঞান দিই, না তাকিদ করি, তো আমি যতই বড় দুনিয়ায় আলেম হই না কেন, আর যতই বড় আপনার কিনা পীর সাহেব হই না কেন, কিয়ামতের দিনে জবাব দিতে হবে, কেউ তোমায় ছেড়ে দেবে না। কেন কেন কেন? আমার আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে খানা খাচ্ছ, আমার আল্লাহ রাসূল আল্লাহর নামে দুনিয়া চালাচ্ছ। বলে কেমন করে? বলে বাসের মালিকের যদি প্রশংসা না করো, আর ড্রাইভারের যদি প্রশংসা না করো, ড্রাইভার ভালো গাড়ি চালায় যেমন প্রশংসা করতে ইচ্ছা হয়, মালিক ভালো গাড়ি বানিয়েছে প্রশংসা করতে ইচ্ছে হয়, ঠিক তদ্রূপ আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন আর চালানেওয়ালা রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, আর চলনেওয়ালা সাফারি আমরা হয়েছি। আমরা মানুষগুলো সব পথযাত্রায় রয়েছি, সকলে একটা যানবাহনে চড়ে আছি, আমরা যেন ঠিক পরিত্রাণ জায়গায় পৌঁছে যেতে পারি। তাই মরার আগে নবীর প্রেম নিয়ে মরো, মরার আগে আল্লাহর প্রেম নিয়ে মরো। বলে কেন? বলে তামাম দুনিয়া যেমন বানিয়েছেন আল্লাহ, তামাম কিছু চালাচ্ছেন আমার রাসূলুল্লাহ। এইখানে এবারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আলেম সম্প্রদায় যদি কিয়ামতের কথা না বলে, আলেম সম্প্রদায় যদি জাহান্নামের কথার তাকিদ না দেয়, আলেম সম্প্রদায় জিনা সম্বন্ধে না বলে, আলেম সম্প্রদায় গুনাহ সম্বন্ধে না বলে, প্রত্যেকে জনাকে কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে। তুমি নতুন নতুন শায়রি বলেছো, শের বলেছো, তার ভিতরে দেখবেন কেউ শের ও শায়রির ভিতরে কিয়ামতের কথা বলেছে, কেউ শের ও শায়রির ভিতরে জাহান্নামের কথা বলেছে। কেন বলেনি? কেউ আবার বলেছে যে দুনিয়াতে যাই করবে করো, সবই কিন্তু আল্লাহ দেখছে। শের ও শায়রির ভিতরে বলে না, ये बात रहे याद खुदा देख रहा है, कर वक्त न बर्बाद खुदा देख रहा है। सुनবেন তো সুবहानाल्लाह কই বলছেন? জোরে বলেন দেখি। ये बात रहे याद खुदा देख रहा है, कर वक्त न बर्बाद खुदा देख रहा है, कर वक्त न बर्बाद खुदा देख रहा है। बेवा वो यतीमों की गरीबों की हमेशा, जोरे बोले दिन ओ गो मोमिन सुभान अल्लाह। बेवा वो यतीमों की गरीबों की हमेशा, बेवा वो यतीमों की गरीबों की हमेशा, गरीबों की हमेशा करते रहो इमदाद खुदा देख रहा है, करते रहो इमदाद खुदा देख रहा है। আমার আল্লাহকে এবারে প্রশ্ন করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবা কেন? তোমাকে তো আল্লাহ বলে ডাকি। প্রশ্ন হলো, আল্লাহ বলবেন বান্দারে তোমাদেরকে জাহান্নামে দেব কে বলেছে? জাহান্নামে দেব না বলেই আমি একজন করে নবী পাঠিয়েছি আর যুগে যুগে খলিফা বানিয়ে দিয়েছি। বলে কেমন করে? আল্লাহ কোরআনে বলেছেন যেমন হযরতে আদমকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। বলে কেমন করে? মানুষ সেখান থেকে বেড়ে যাবে,
করবে এবং জান্নাতি পথ এখতিয়ার করবে। তবে শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ এবারে বলতে আছেন, যদি জাহান্নামে তোমাদেরকে দেবার থাকতো, আমি ইয়াজুজ মাজুজের দল বানাতাম না, তাদেরকে দিয়েই জাহান্নাম ভর্তি করব। আমি তোমাদের জন্য বানাইনি, শুধু তোমরা ঈমানটা নিয়ে এসো আর নবীর মহাব্বতটা নিয়ে এসো। নবী এবং ঈমানের মহাব্বত নিয়ে যদি মারা যাও, আউলিয়ার প্রেম নিয়ে মারা যাও, যখন ইশক মহাব্বত নিয়ে মারা যাবে, কবরে ফারিস্তা এসে প্রশ্ন করার আগে চিন্তায় পড়ে যাবে, আল্লাহ গো, যদি বেয়াদবি হয়ে যায়, যদি ত্রুটি হয়ে যায় তোমার বান্দার কাছে, তো তোমাকে মুখ কেমন করে দেখাবো? তুমি তো বলেছো আমার বান্দাদের যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। যদি কোনো ব্যক্তি আপনার কিনা দুনিয়ার রঙ্গমঞ্চ না করে আল্লাহর প্রেমিকদের যদি কোনো রকম ত্রুটি করে, কোনো মুমিনকে যদি কেউ আঘাত করে, আমি আল্লাহ বলছি শোনো, যদি কাবা ভাঙো আমি আল্লাহ মাফ করে দেব, যদি মসজিদ ভাঙো আবার ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দেব। তুমি বড় বড় গুনাহ করেছো, তুমি জিনা করেছো, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি অন্যকে আঘাত দিয়েছো, নামাজ পড়োনি, যাকাত দাওনি, হজ করোনি, কোরআন পড়োনি, যদি তুমি আমি আল্লাহকে গালি দিয়েছো আর ক্ষমা চেয়েছো, তওবা করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু আমার যদি কোনো নবীর উম্মতি আমার প্রকৃত বান্দাকে যদি তুমি আঘাত দাও আমি কখনো ক্ষমা করব না। ইয়া রাব্বাল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো, তাহলে কেমন করে চললে, কেমন করে বললে তুমি রাজি হবে? সুবহানাল্লাহ। এটাই তো আসল পথ। আরে কি পড়ে সুবহানাল্লাহ বলছি রে, প্যান না জানি ওটা সব বলো তো সুবহানাল্লাহ বলবি, মনে মনে বল, মাইকটা অন্য কাকে দাও। চাপ আছে, ও মাথায় চাপ আছে, টুপি নেই, এক কাজ করতো আমার পাগড়িটা খুলে নিলে। সুবহানাল্লাহ। তো ওকে মাইক দিয়েন না, ওকে মাইক দিয়েন না, মাইক আপনারা রাখেন, ওকে পাশে রাখেন, তাই না? এই বাহানায় যেন আল্লাহ তাকে সুস্থ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা কথা মনে পড়ে গেল হুজুর, বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়। 24 পরগনায় সূর্যপুর বলে একটা স্টেশন আছে, ওখানে একটা জালসায় গেছিলাম। 56 বছর ধরে পাগলাখানায় একজন আছে, 56 বছর। আমি নিজেও অবাক হয়ে গেলাম। স্টেজে আলোচনা করছিলাম, সে অটোমেটিক গান ছিল নিচে বসে। 56 বছর কি করে হয়েছিল? তিনি যখন, তেনার বয়স যখন 19 বছর, তখন ব্রেন স্ট্রোক হয়, তারপর থেকে প্রবলেমটা হয়। 56 বছর পর ওকে আবার স্টেজে দেখা যায়, নিচে কাঁদছে 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 কাঁদছে, সবাই দেখছে কেন কাঁদছে, কেউ ওকে দেখে হাসছে, কেউ কাঁদছে। কিন্তু কি আল্লাহর মহিমা, দুয়ার পরে উঠে এসে বলছে, মৌলভী সাহেব আমি ছিট হয়ে গেছিলাম, সবাই বলছে আমার দাড়ি থেকে গেছে, আজ আপনি আমাকে প্রশ্ন করুন, ওই 19 বছর বয়সে যা যা ঘটেছিল সব আমার আজ মনে চলে এসেছে। তো জিক্রে মুস্তাফার মেহফিলের বরকতই হলো আলাদা। তাই সকলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে এবং মুসলমানদের এবং সমস্ত বাচ্চাদের, মা বাপের সন্তানদের যেন আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহকে রাজি করব, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? আল্লাহ তোমাকে রাজি করব। আপনি মন্দিরে যান, মন্দিরের মানুষকে জিজ্ঞাসা করে, হিন্দুকে জিজ্ঞাসা করে, আমার হিন্দু ভাই বলবে আমিও সৃষ্টিকর্তাকে রাজি করতে চাও। বলে সৃষ্টিকর্তাকে একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, তিনি একজন, আল্লাহ ভ্রমণ্ডলের মালিক হলো একজন, সবাই তিনাকে রাজি করতে চায়। বলে তিনাকে রাজি করলে কি হবে? বলে রাজি হলে আমরা পরিত্রাণ পাবো, আমরা কামিয়াবি পাবো। কিন্তু তোমরা রাজি করবো মুখে বললে, কিন্তু রাজি করার চেষ্টাটুকু করলে না। বলে কেমন করে? আমরা মুখে বললাম একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, তারা বলছে আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, কিন্তু মানছে অনেক জনাকে। যার কাছে যাচ্ছে দেখছে সূর্য পাওয়ার দেয়, তাহলে সূর্য একটা দেবতা। আপনার কিনা যদি চন্দ্র আলো দেয়, চন্দ্র একটা দেবতা। কিন্তু শোনো তাদের কথা, তাদের বই, তাদের কথায় আবার বলছেন চন্দ্রমা কোনটা কারিয়া, যিনি কালকে
জাহার হবেন তিনি চন্দ্রকেও 2 টুকরা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্র 2 টুকরা করেছেন। আমার নবী ডুবে যাওয়া আমার অর্থাৎ সূর্যকে ফিরিয়ে এনেছেন। আমার নবী ডুবে যাওয়া সূর্যকে ফিরিয়েছেন। আমার নবী আসমান জমিনে যাহা রয়েছে অলৌকিক তাজ্জবিত আশ্চর্য ঘটনা যেটা বেদ প্রকাশ্য বলছে, বলে কেমন করে তিনি জন্মগ্রহণ করবে, বলে মরুভূস্থল নিবাসীরাম মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে। তার বাপের নাম হবে বিষ্ণু যশা, শোনা কথা, তার মায়ের নাম হবে সুমতি। এগুলো শোনা আছে না আপনাদের? এগুলো শোনা আছে তো? আপনাদেরকে বলছি, ওই ইউটিউবারদেরকে তাকিয়ে লাভ নেই, ওদের সবই শোনা থাকবে। আপনাদের শোনা আছে? তাহলে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে কিছু বলে যাই, তাই না? তাহলে বোঝা গেল তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি করলে হবে আমিনা, যার বাংলা করলে হবে সুন্দরমন। তার বাপের নাম হবে বিষ্ণু যশা, যার আপনার কিনা বাংলা করলে হবে আল্লাহ দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার বাড়িতে জন্মগ্রহণ করবে ব্রাহ্মণ, সব থেকে দামি ব্রাহ্মণের ঘরে, অর্থাৎ কাবার মুতাওয়াল্লির বাড়িতে জন্মগ্রহণ করবে। সেই জায়গাটা কেমন হবে? মরুস্থল নিবাসী নাম, ওই দেশটা মরুভূমির দেশ হবে, সারাম দ্বীপ হবে, একটা দ্বীপ হবে, সমুদ্রের কিনারা হবে, আর তামাম দিকে বালি বালি থাকবে। সেখানে কল্যাণ থাকবে না, সেখানে রহমত থাকবে না, সেখানে মানুষ ভালো থাকবে না, মানুষ মানুষকে হত্যা করবে। 10টি গুনাহ ওখানে বেড়ে যাবে। বলে কেমন গুনাহ বেড়ে যাবে? যে মেয়েরা আজ আপনার কিনা স্কুলের ছেলেদেরকে আই লাভ ইউ বলো, মা বাপকে ছেড়ে অন্যকে আই লাভ ইউ বলো, একবার লজ্জা হলো না? যে নবী তোমার কারণে, যে নবী তোমাদের জন্য সম্মান নিয়ে এসেছে, সেই নবীর বার্তাটাকে মানলে না, সেই নবীর কথাটাকে মানলে না, সেই নবীর আদর্শ ফলো করলে না। তোমার মতো মেয়ে জন্ম হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। যে নিজের মা বাপ এবং ইসলামের সম্মান রাখলো না, সেই মেয়ের জন্ম হওয়ার কোনো দরকার নেই। আপনার কিনা এটা আমি বলিনি, একজন আল্লাহওয়ালা কাজী হাসানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি, সকল আলেমরা জানেন। আপনার কিনা যিনি তাফসীরে মাযহারি লিখেছেন, তিনি বলতে আছেন যেই নারী, যেই মেয়ে, যেই ছেলে জন্মের পরে মা বাবার সম্মান রাখে না, ইসলামের মর্যাদা রাখে না, ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করে না, এদের জন্ম হওয়ার আগেই মরে যাওয়া ভালো। ওগো আমার বন্ধুরা, ওগো আম্মাজিরা, ওগো আমার বোনেরা, মনে রেখো যে তোমাকে ভালোবাসছে তোমার চেহারার কারণে। তোমার চেহারা পড়ে গেলে তোমাকে আর ভালোবাসবে না। অনেকে তোমাকে পটানোর জন্য, তোমাকে ভালোবাসার প্রলোভন দেখানোর জন্য মুখে বলবে যে মরার আগে পর্যন্ত তোমার সাথ দেব। অতই যদি সাথ দেনে বালা, তোমার কবরে সাথ দেবে না, তোমার হাসরে সাথ দেবে না। তুমি অসুস্থ পড়ে গেলে তোমাকে ডাক্তারের ঘরের ভরসায় ফেলে, আল্লাহর ভরসায় ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ওগো মুমিন মুমিনা, তোমাদের যতই যাই হবে হোক না কেন, তোমরা কালো হও, তোমরা গোরা হও, তোমরা নাক মোটা হও, তোমরা ঠোঁট লম্বা হও, তুমি অন্ধ হও, তুমি পাগল হও, তুমি যা হবে হও না কেন, আমি আল্লাহ তোমার হয়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন পড়েননি? আল্লাহ বলছেন কোরআনে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা হলো রোগ মুক্তির ওষুধ, রোগ মুক্তি করার ওষুধ। আল্লাহ কার জন্য? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কিন্তু রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। তুমি কোরআন চিনলে না, তুমি হাদিস বুঝলে না, তুমি নবী বুঝলে না, তুমি নবী চিনলে না, তুমি আউলিয়া চিনলে না, তুমি মা বাবা চিনলে না, তুমি কাউকে চিনলে না, সামান্য 2 পয়সার ভালোবাসায় নিজেকে হারিয়ে দিলে। তবে শোনো, তোমার ভালোবাসাটা যদি পবিত্র হয়, বলে এখন আবার অনেকে ট্রান বাই করেছে, ওগো মাওলানা সাহেব আপনার কিনা হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী চেহারা দেখে প্রেম করেছে, তাহলে প্রেম করা যায়? ওবে বাগালের বাচ্চা, আরে বদমাশের বাচ্চা, একবার লজ্জা হলো না? কার জন্য কথা বলো? নবীর জন্য। নবীর কি দেখে প্রেম করেছিল? নবী কি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল? না তোমার মতো স্কুলের নিচে পেপারের গাছের গোড়ায় কি আই লাভ ইউ বলা ট্রাই করেছিল? না তোমার মতো রেস্টুরেন্টে হোটেলে গেছিল? একবার লজ্জা হলো না? একবার ভেবে দেখলে না? তোমার রুচি যদি এত খারাপ হয়, আল্লাহর চেয়ে মোল্লাকে প্রেম যদি তুমি করো, বলছে মৌলভী সাহেব এই জীবনটা এত, আমি তার জন্য প্রেমে জীবন দিতে পারি। ওরে বদমাশের বাচ্চা, যে মা তোমাকে জন্ম দেওয়ার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে দিল, সেই মায়ের হলে না আছে আবার বিবির কেমন করে
করে হবে? বলে কেমন করে? একবার বুকে হাত দিয়ে বলো যে বাবাটা খেয়ে না খেয়ে আমি আজকে এই টলিওয়ালাকে দেখলাম আপনাদের বেশি দূরে নেই, এই কালিয়া চকে নামার পরে তার ঘাম ঝরে, তিনি কান্না, চোখ দিয়ে পানি ঝরে না কাঁদছে, আল্লাহ মালিক বেহতার জানে। শুধুমাত্র আমি না থাকতে পেরে হুজুরকে ফোন করার সাথে সাথে আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম, আব্বা আপনার বাড়িতে কেউ নেই? বলে জোয়ান জোয়ান পাহাড়ের মতো ব্যাটা রয়েছে। বলে তারা কি কাজ করে না? বলে তারা কাজ করে, কিন্তু তারা বাপ মায়ের নয়, নিজের স্ত্রীর দেওয়ানা, নিজের শ্বশুর শাশুড়ির দেওয়ানা। শোনো, তবে এই কারণেই বলেছে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। মেয়েরা কোরআন পড়বে কিন্তু জাহান্নামে যাবে, হজ করবে তাও জাহান্নামে যাবে, যাকাত দেবে তাও জাহান্নামে যাবে, নামাজ পড়বে তাও জাহান্নামে যাবে, দান করবে তাও জাহান্নামে যাবে। বলে কেন যাবে? বলে নিজের মাকে যতটা গুরুত্ব দিল স্বামীর মাকে সে দিল না। বলে কেমন করে? স্বামীর মা ওরা কম নয়, শাশুড়িরাও কম নয়, বউকে নিজের মেয়ের মতো দেখতে পারলো না। আর বলে ইসলামের আদর্শ, আমরা মুসলমান, ইসলামের আদর্শ আমাদের মধ্যে এলো না। ইসলামের আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, আমরা অন্যের মাকে গালি দেওয়ার আগে নিজের মায়ের কথা ভাবতাম, অন্যের মেয়েকে মারার আগে নিজের মায়ের কথা ভাবতাম। কেন? তুমি যেরকম একদিন যাকে মা বলে ডাকো, তোমার স্ত্রীকে কেউ মা বলে ডাকবে। তুমি যেমন তোমার বোনকে ভালোবাসো, তোমার স্ত্রীও কারো বোন আছে। তুমি মাথায় রেখো, তুমি যেমন কারো বেটা, তুমি যেমন কারো ভাই, তুমি যেন কারো সন্তান, সেই স্ত্রীও কারো মা, কারো স্ত্রীরও কেউ মা আছে, বাবা আছে, স্ত্রীরও কেউ ভাই বোন আছে, স্ত্রীরও কেউ বেটি আছে। তাহলে মাথায় রাখবেন, তুমি যদি দুনিয়ার রঙ্গমঞ্চে নবীকে প্রেম না করে দুনিয়ার প্রেমে পড়ে গেলে, আর নবীকে যদি প্রেম করো, স্ত্রী রাজি হয়ে যাবে। কেন? আল্লাহ তার দিলে রহমত দিয়ে দেবে। বলে কেমন করে? আবার অনেক মেয়ে বলে আল্লাহকে রাজি করার জন্য, মাওলানা সাহেব কালকের চিঠি লেখার কথা, কালকে নদিয়াতে চিঠি লিখেছে একজন মৌলভী সাহেব, আল্লাহকে রাজি করার জন্য ঘরে নামাজ কেমন করে পড়বো? আমার স্বামী জিনাখোর, আমার স্বামী অন্যের মেয়ের দিকে তাকায়, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে অন্য নোংরা নোংরা কাজ করে বলছে, আর ওই কিতাব, ওই খাতার পাতাটাতে যেন ভিজা ভিজা রয়েছে। আমি বললাম লেখার জন্য সময় যেন চোখের পানি পড়ে গেছে। তাহলে কেমন করে লিখেছে? আমি পড়ার পরে বললাম, মা তুমি চিন্তা করো না, ফিরাউনের স্ত্রী আসিয়া উম্মুল মুমিনিন বলা হয়েছে, মুমিনদের মা বলেছে, কেউ সম্মান উপাধি দিয়েছে, তিনি জান্নাতি। আসিয়া যদি জান্নাতি হতে পারে, তোমার স্বামী নিজেকে খোদা বলেনি, তোমার স্বামী ওই ফিরাউনের মতো নোংরা নয়, তোমার স্বামী হলো তোমার কাছে দামি। তুমি কি করবে? তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। শুধু একটি জিনিস মাথায় রাখবে মা, সব জায়গায় বিচারে ভুল হতে পারে, কোর্টের আদালতে ভুল হতে পারে, বাপের কারাগারে ভুল হতে পারে, বেটা সন্তানের ভুল বিচার করতে পারে, গ্রামের মরল ভুল বিচার করতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো ভুল বিচার করবে না। ওরে বান্দারে, তামাম দুনিয়া যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, আর তুমি যদি আমার হয়ে যাও, তামাম দুনিয়া থেকে আমি আল্লাহ তোমায় বাঁচিয়ে নেব। আগো বুঝতে পারছেন? চলবে? কাউ পিসাব লাগেনি? কাউকে লাগেনি? আমি তো মনে করলাম বলতে পারবো কিনা। যাক, আপনারা শ্রবণ করে আপনারা সুবহানাল্লাহ বলে আমাকে আরো চার্জ করে দিলেন। তো একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। बगिया में कोयल झूमे गाए मल्हार हो, बगिया में कोयल झूमे गाए मल्हार हो, बगिया में कोयल झूमे, बगिया में कोयल झूमे गाए मल्हार हो, धरती पे आइलन देखो नबियों के सरदार हो, धरती पे आइलन देखो नबियों के सरदार हो, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, सबसे सुंदर भाईल अरबी सरकार हो,
सबसे सुंदर भाई अरबी सरकार हो। তাহলে এখান থেকে বোঝা নিয়ে নেন। এখান থেকে এই কিছুক্ষণ আগে আমি ওয়াজ করব মনে করেছিলাম আলাদা, কিন্তু আমার আগে একজন হুজুর আপনার কিনা একটা ভালো কথা বলছেন, আমি সেটাকেই ক্যাচ করে নিয়েছি। কি যে এই জলসার জায়গাটাতে এই নিয়েতে আসুন যে কিছু নিয়ে যাব, ওটাকেই ক্যাচ করলাম। তাহলে কিছু দিয়ে যাব তো, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার নেওয়ার জন্য ঝুলা ভালো চাই, যদি নিচে ছিঁড়া থাকে একদিকে ভরবে একদিকে পড়বে। সব শুনে নেওয়ার পরে জলসার শেষে লুঙ্গি ঝেড়ে ঘর দিয়ে বলবে আল্লাহ রাজি হলো না, সারা রাত ইবাদত করলাম। বলে কেমন ইবাদত করলে? বলে যা শুনেছি সব ভুলেছি, শুধুমাত্র একটা জিনিস মনে রয়েছে। বলে কি মনে রয়েছে? শালা দারুণ ওয়াজ করেছে, খালি একটাই জিনিস মনে রয়েছে, সব ভুলে গেছে, কিন্তু মনে একটা জিনিস রেখেছে, কি? শালা দারুণ ওয়াজ করেছে। আর যদি না হয় শালা ওয়াজ করতে পারে না, দুদিকে কিন্তু শালাটা শুনতে হবে নাকি? আপনাদের একটা গাল আমি শুনলাম আস্তে আস্তে দিকে প্রায় দিচ্ছে, গালটা শুনছি আর আমি আফসোস করছি, কোন হতভাগা মুসলমান রে কাউকে ঝগড়া করে শালা বেটা শালা, যা ওর বাপও শালা ও শালা, কি গাল? হুজুর এই গালটা দেওয়া চলবে? চলো यार বিশ্লেষণ, আমি আবার এক একটা ভুল পেলে তার উপরে লেগে যাই। আপনারা অনেক চতুর্বেদের ওয়াজ শুনেছেন, অনেক রকমের ওয়াজ শুনেছেন, এর ভিতরেই আমি সব ভরে দিই, ওয়াজ করতে করতে সব ঢুকিয়ে দিতে হবে। কেন? না হলে বলবো মৌলী সাহেব শুধু সুর করে গেল, এ আর এক জ্বালা। ভালো তো আপনাদেরকে লেগে যাবে, কিন্তু ওখানে যখন পড়বে না কোনো বাঁচার রাস্তা থাকবে না। এখানে কোনো রকম ফাঁক কেটে ঘর পেলেন যাবো, ওখানে তো ফাঁকই নাই গো, কোনো বাহানা চলবে না। ওখানে চলবে নাকি হুজুর? না যদি কোনো রকম ঘুষ টুস দেওয়া হয় ওখানে হবে, চলবে না। ঠিক দুনিয়াতে আপনি মুখে বলছেন শালার বেটা শালা, মানে ওকেও শালা বলছেন, ওর বাপকেও বলছেন, ভালো করে ভাববেন কথাটা। আপনারা ফার্স্টে বললেন শালা কাকে বলেন? এইবারে খুব খারাপ পড়ে গেছে না? এছাড়া আমরাই তো বলি যে এই ভাষাটা। এই মৌলী সাহেব কি নিয়ে ওয়াজ করেন? গোটা রাস্তাতে যতক্ষণ এলাম খালি এটাই শুনতে এলাম, শালার বেটা শালা, সাইড কেন দেন বে যা তেরি। আবার খালি আমাদের বীরভূমে কিন্তু শালার বেটা শালাটা বলেই না, এই ধারেই শুনছি। বীরভূমের আবার এই মোড়ার ওই বেল্ট আছে, এটা আমাদের ওই শিউড়ির দিকে এটা নাই, এই গালটা নাই বললে চলে। আবার খানিক টুকুর পর শালার বেটা শালা, তোকে বসতে বললো না রে, শালার বেটা শালার বেটা। আস্তাগফিরুল্লাহ, তুমি তাকেও শালা বলছো, তুমি নিজেই বললে তোমার সন্তানকে যদি শালার বেটা শালা বলো, তুমি কাকে গালটা দিলে একবার ভেবে দেখলে না? আর ওই পচা মুখ নিয়ে বলছো আল্লাহ ক্ষমা করে দাও, কেমন করে ক্ষমা করবে? একবার তুমি তওবা করো আর মুখে বলো আল্লাহ তোমার যেখান থেকে নাম নেব, যেই জিভ দিয়ে তোমার নাম করব, সেই জিভে নোংরা ভাষা বলবো না। তুমি একবার ভেবে দেখো, যেই খাতায় আরবি লেখো, আল্লাহর নাম লেখো, আরবি লেখো, সেই খাতায় বাংলা কথা লেখো না, বাংলা প্রবাদ লেখো না, বাংলা ঘটনা লেখো না, বাঙালের দেশের কথা লেখো না। যেইখানটাতে তুমি আল্লাহর কথা লেখো, আল্লাহর কোরআনের কথা লেখো, ওটাকে আলাদা করেছো, নবীর কথার আলাদা হাদিস নাম দিয়েছো। আর তোমার জবান দিয়ে যখন আল্লাহর কথা বের হবে আর নবীর সুন্নাত জাহির হবে, তখন তোমারই নাম আল্লাহ ওয়ালা পড়ে যাবে। তাদের জন্যই তো নবী বলেছেন বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, তাদের জন্যই বলেছেন। তাহলে ওই নবী আসবে, ওই নবীর মায়ের নাম পেয়ে গেলে বাবার নাম হলো, তিনি জন্মগ্রহণ করবে, তিনি কেমন হবে? তিনি সুগন্ধময় খুশবুদার মায়ের পেট থেকে আসবে, তিনি নিজেও খুশবুদার হবে। বলে কেমন করে? মাসুমাতি গৌরী ঋষিমণি মৃত্যু আগমনী নমহা, তিনি মৃত্যুকে জয় করে নেবে, তিনি সমস্ত পাওয়ারফুল মানুষের চেয়ে পাওয়ারওয়ালা হবে। তিনার শিক্ষা দুনিয়ার কোনো নেতা দেবে না, তিনার শিক্ষা গুরু হবে আমার আল্লাহ। কোরআনেও তো তাই বলেছে, আর রহমান আল্লামাল কোরআন, আপনার কিনা সমস্ত জ্ঞান আমার রহমান মেহবুবকে কোরআন শিখিয়েছেন। এইবারে বোঝো, বাসুদেবাং গার্গীতি পুণ্য গন্ধালিশ পারশাম, সেই নবীর মায়ের শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, সেই নবীর শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, ওই নবীটাই হবে আসল নবী। বলে কেমন করে? শোনো তবে, এইবারে শোনো, ওটাকেই তো বলছেন বাসুদেবাং গার্গীতি পুণ্য গন্ধালিশ পারশাম, তিনার শরীরে এত সুগন্ধময় খুশবু
বের হবে, তার শরীরের সাথে স্পর্শ হলে মানুষ নিজে খুশবুদার হয়ে যাবে। বলে কেমন করে? মানছি না। তাহলে নবীর মায়ের শরীর থেকে খুশবু বের হয়েছে? বলে হ্যাঁ বের হয়েছে। বলে তাহলে ঘটনা শোনাও। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আমার ভাইপো, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি একটা জিনিস জানতে চাও, এসো তোমাকে খানিক তোমার মিলাদ শোনাই, তোমার জন্মের ঘটনা শোনাই। কিছু হয়ে গেল নাকি? আর কোনো অসুবিধা হলো নাকি? না শেষ করে দেব? চলবে? বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, যিনারা শুনবেন বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তাহলে শুনবে। এইবারে বলছে মা, তাহলে ও ভাতিজা ভাইপো মুহাম্মদ, তোমাকে আমি খানিক তোমার মিলাদ শোনাই। বলে হ্যাঁ চাচা মিলাদ শোনাও। বলে কেমন মিলাদ? বলে তোমার জন্মের ঘটনা। বলে কি হয়েছে? বলে শোনো তবে। ওগো ভাইপো, যখন তুমি জন্মগ্রহণ করনি,